সকালবেলা নাচানাচি করে এসে ওরা এমনভাবে ঘুমিয়ে পড়েছে, কেউ আর উঠতেই পারেনি। তাই আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম রাত্রিবেলার প্রসেশন দেখাতে। চন্দননগরে এসে তুমি যদি এই প্রসেশনটাই না দেখলে, তাহলে তুমি আর কি দেখলে? আর আমি চন্দননগরের মানুষ হয়ে কেউ এলে তাকে যদি এই লাইটিং না দেখাতে পারলাম, তাহলে কি আর মন ভালো লাগে? তাই বেশ অনেকটা রাতেই আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম। ও তো একটা করে ঠাকুর দেখছে, একটা করে লাইটিং দেখছে, আর ফটো তুলতে দাঁড়িয়ে পড়ছে। আমি বলছি, দাঁড়াও, এখনো তুমি অনেক দেখতে পাবে, দেখতে দেখতে তোমার চোখ ধাঁধিয়ে যাবে। আমি ওকে বলেছিলাম আগে আমরা দুজনে কিছুটা রাস্তা হেঁটে দেখে নেব, তারপর বাড়ির সবাই যেখানে বসে আছে সেখানে গিয়ে বসে বসে দেখব। আর ও যে আমায় কতবার থ্যাংক ইউ বলছে। আমি ওকে বলছি, নাও বাবা, হয়েছে, তোমার যে দেখে ভালো লাগছে এতেই আমার খুব ভালো লাগছে। আর এই ঠাকুরের মুখটা কি অসাধারণ ছিল। আমরা স্ট্যান্ডে ঢুকতেই দেখছি বাগবাজারের মা যাচ্ছেন। সেখানে আমরা বেশ খানিকক্ষণ টাইম কাটিয়ে আর আমরা হাঁটতে পারছিলাম না। তারপর ঠিক করেছিলাম বাড়ির লোক সবাই যেখানে বসে আছে সেখানে গিয়েই বাকিটা আমরা বসে বসে দেখব। আর আমার বন্ধুরা এখানকার এত প্রশংসা করছিল, আর নিজের জায়গার নামে প্রশংসা শুনলে মনটা তো ভালো হবেই। আর আমাকে যেমন সামনের চেয়ার থেকে সরানো যাচ্ছিল না, ভাইকে তেমন রাস্তা থেকে চেয়ারে বসানো যাচ্ছিল না। এবার আবার অনেকক্ষণ একটানা বসে থাকতে থাকতে আমাদের পায়ে ব্যথা করছিল। আমি আরও তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর সত্যি চন্দননগর মানেই আলোর শহর। আর এই ঠাকুরের সব কিছু সোনার তৈরি। যেমন প্যান্ডেলে থাকাকালীন দেখতে ভালো লাগে, তেমন শোভাযাত্রাতেও। আর এই যে আসছেন আমাদের রানীমা, চন্দননগরের সব থেকে উচ্চতম ঠাকুর হচ্ছে রানীমা। এই ঠাকুরটিকে দেখলে যেন সবার চোখ জুড়িয়ে যায়। সত্যি কি অসাধারণ লাগে। আর কখন যে রাত্রির থেকে ভোর হয়ে যায় কেউ বুঝতেই পারে না। আরও বেশ খানিকক্ষণ টাইম আমরা ওখানে কাটিয়ে বাড়ি ফিরেছিলাম।